বিশ্বের কিছু কঠিন পরীক্ষার মধ্যে রয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য আইআইটি জেইই, চীনের গাওকাও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নির্ধারণ, ভারতীয় প্রশাসনিক ভূমিকার জন্য ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষা, ফিনান্স পেশাদারদের জন্য বিশ্বব্যাপী সিএফএ পরীক্ষা এবং আইনজীবীদের জন্য ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষা। এই পরীক্ষাগুলির জন্য ব্যাপক জ্ঞান এবং প্রস্তুতির প্রয়োজন হয় এবং প্রায়শই কম পাসের হার থাকে, যা মর্যাদাপূর্ণ শিক্ষাগত এবং পেশাগত সুযোগের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা 2024 সালে বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির ব্যাপারে জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। এই লিস্টে টপে রয়েছে গাওকাও। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হলো গাওকাও। এটি চীনের একটি কলেজ প্রবেশিকা পরীক্ষা এবং এটি শীর্ষ 10-এর মধ্যে একটি হিসেবে কুখ্যাত। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা। কিছু ইউরোপীয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়েও গাওকাও স্কোর গ্রহণ করতে শুরু করেছে। গাওকাও পরীক্ষা 2013-এ প্রার্থীদেরকে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল যে সায়েন্টিস্ট এডিসন মোবাইল ফোনের উদ্ভাবনের প্রতিক্রিয়ায় কি দেখাতেন যদি তিনি নিজেকে 21 শতকে টেলিপোর্ট করতেন। এই লিস্টে 2 নম্বরে আছে আইআইটি জেইই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। আইআইটিতে ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রবেশিকা পরীক্ষা হিসেবে জেইই হলো একটি পরীক্ষা যা অবশ্যই কঠিন শব্দের অর্থে শ্বাস নেয়। জেইইর জন্য 2023 সালে প্রায় 8.6 লক্ষ আবেদনকারী নিবন্ধিত হয়েছিল এবং আইআইটিতে মাত্র 13,376 আসন উপলব্ধ ছিল। গ্রহণযোগ্যতার হার সামান্য 1%-এর কাছাকাছি থাকে। এই সমস্ত কিছুর সাথে বিশাল সিলেবাস এবং জেইইতে প্রশ্নপত্রগুলির সম্পূর্ণ অপ্রত্যাশিতা আপনাকে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষার জন্য নিখুঁত রেসিপি দেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা সিমেন্স স্কলারশিপ পেতে পারেন যা তাদের ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রির জন্য অর্থায়ন করতে পারে। লিস্টে 3 নম্বরে আছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আইআরএস ইত্যাদির মতো বিভিন্ন বিভাগে পদ পূরণের জন্য ভারতের সরকার ইউপিএসসি পরীক্ষা পরিচালনা করে। এটি 3টি দুর্গম স্তর নিয়ে গঠিত। প্রথম স্তরটিকে প্রিলিমস বলা হয়, যা 2টি সাধারণ বিষয়ের উদ্দেশ্যমূলক পত্র নিয়ে গঠিত। যোগ্য প্রার্থীরা শেষের অসাধারণভাবে কঠিন স্তরের মেইন পরীক্ষার জন্য উপস্থিত হন। তাতে মোট 7টি বিষয়ভিত্তিক প্রশ্নপত্র রয়েছে। যারা সফলভাবে দ্বিতীয় স্তরটি ক্লিয়ার করেছে তারা তারপরে ব্যক্তিত্ব সচেতনতা এবং যুক্তি পরীক্ষা করে এমন একটি প্যানেলের সাথে একটি ইন্টারভিউ রাউন্ডে চলে যান। ইউপিএসসি পরীক্ষার একটি দৃষ্টিভঙ্গি পেতে আপনার জানা উচিত যে প্রায় 5 লক্ষ প্রার্থী প্রিলিম পরীক্ষায় অংশ নেয়, হাজারেরও কম আসনের জন্য। ইউপিএসসি সরকারি বিভাগে প্রকৌশলী নিয়োগের জন্য আইএএস পরীক্ষা পরিচালনা করা হয়। লিস্টে 4 নম্বরে রয়েছে মেনসা, বিশ্বের প্রাচীনতম সোসাইটিগুলির মধ্যে একটি। মেনসা হলো একটি উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন আইকিউ সোসাইটি যার সদস্যদের আইকিউ 98%-এর চেয়ে বেশি, অর্থাৎ বিশ্বের শীর্ষ 2%-এর মধ্যে। যারা সারা বিশ্বে প্রতিটি দেশে মেনসার একটি সুপরিচিত উপস্থিতি রয়েছে। সমাজ দ্বারা পরিচালিত আইকিউ পরীক্ষা একটি অত্যন্ত চাহিদাপূর্ণ পরীক্ষা যা যুক্তি, সমস্যা সমাধান এবং যুক্তির পরিমিতিগুলির ওপর একজনের বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে। 5 নম্বরে রয়েছে জিআরই, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, বিদেশে অধ্যয়নের জন্য আবেদনকারী প্রার্থীদের দক্ষতা যাচাই করার জন্য প্রধানত পরিচালিত। যেহেতু পরীক্ষাটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে গৃহীত হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী এই বিদেশি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং বসে থাকে, যা এটিকে ফাটানোর জন্য একটি কঠিন বাদাম করে তোলে। লিস্টে 6 নম্বরে রয়েছে সিএফএ, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ ফিনান্সের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কঠিন এবং নৃশংস পরীক্ষা বলে মনে করা হয়। প্রতি বছর 100-টিরও বেশি দেশে 1 লাখেরও বেশি প্রার্থী সিএফএ ক্র্যাক করার চেষ্টা করে। এটি 3টি স্তর নিয়ে গঠিত এবং প্রয়োজনীয় আর্থিক সরঞ্জাম এবং কৌশলগুলি সম্পর্কে ফিনান্স পেশাদারদের পরীক্ষা করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। প্রতিটি স্তরে 240টি প্রশ্ন সম্বন্ধিত একটি জটিল 6 ঘন্টার পরীক্ষা জড়িত। 3টি লেভেল ক্লিয়ার করার পর একজন প্রার্থীকে সিএফএ লেভেল 1, সিএফএ লেভেল 2 এবং সিএফএ লেভেল 3 ক্লিয়ার করে সিএফএ চার্টার অর্জন করতে 48 মাসের পেশাদার অভিজ্ঞতা অর্জন করতে হবে। লিস্টের 7 নম্বরে রয়েছে সিসিআই, সিসকো সার্টিফাইড ইন্টারনেটওয়ার্কিং এক্সপার্ট। সিসকো সার্টিফাইড ইন্টারনেটওয়ার্কিং এক্সপার্ট হলো নেটওয়ার্কিং বিশেষজ্ঞদের নিয়োগের জন্য সিসকো সিস্টেম দ্বারা অফার করা বিশ্বের শীর্ষ 10টি কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে একটি। পরীক্ষাটি 6টি অংশে বিভক্ত এবং 2টি ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে ক্লিয়ার করা আবেদনকারীরা দ্বিতীয় পর্বে উপস্থিত হতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাটি 8 ঘন্টার সময়কালে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা কমই প্রায় 1% এটি পাশ করতে পারে। সিসিআই সার্টিফিকেশন সমগ্র নেটওয়ার্কিং শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ শংসাপত্র হিসেবে বিবেচিত হয়, কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়। 8 নম্বরে রয়েছে গেট, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া।
গেট হলো একটি জাতীয় স্তরের অনলাইন পরীক্ষা যা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরেটসের স্নাতকদের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য ইঞ্জিনিয়ারিং, গণিত, বিজ্ঞান এবং সাধারণ যোগ্যতা ধারণা পরীক্ষা করার জন্য পরিচালিত হয়। নামী ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি যেমন আইআইটিস এবং আইআইএসসি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএমস গেট পরিসর গ্রহণ করে। জার্মানি এবং সিঙ্গাপুরের কিছু বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগের জন্য গেট স্কোর বিবেচনা করে। এটিতে একটি একক পেপারে এমসিকিউ এবং সংখ্যাসূচক উভয় প্রশ্নই থাকে। 9 নম্বরে রয়েছে অল সোলস প্রাইজ ফেলোশিপ এক্সাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অল সোলস প্রাইজ ফেলোশিপ পরীক্ষা একটি ঐতিহাসিক পরীক্ষা যা কয়েক দশক ধরে পরিচালিত হয়ে আসছে। এটি বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় শীর্ষ প্রতিযোগিতার মধ্যে একটি। প্রতিষ্ঠানে 7 বছরের ফেলোশিপের জন্য প্রতি বছর 80 প্রার্থীর মধ্যে মাত্র 1 বা 2 জনকে নির্বাচিত করা হয়। প্রতিটি প্রার্থীকে 2টি সাধারণ এবং 2টি নির্দিষ্ট বিষয়ে 4টি প্রবন্ধ লিখতে বলা হয়। সাধারণত প্রতিটি রচনার জন্য সর্বাধিক সময় বরাদ্দ 3 ঘন্টা, যেখানে সাধারণ মানবিকের বিভিন্ন শাখা থেকে প্রশ্ন করা হয়। এবং একদম শেষে রয়েছে মাস্টার্স সোমেলিয়ার ডিপ্লোমা এক্সাম। বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষার শীর্ষে উঠে কোর্ট অফ মাস্টার্স সোমেলিয়া সিএমএস মাস্টার্স সোমেলিয়ার ডিপ্লোমা পরীক্ষা পরিচালনা করে, যাতে সোমেলিয়ারদের পানীয় পরিষেবা উন্নত মান এবং বিশেষ ওয়াইন এবং ফুড পেয়ারিং এর উৎসাহিত করা হয়। 3টি উপাদান পরীক্ষা করা হয়, যেমন তত্ত্ব, পরিষেবা এবং অন্ধস্বাদ, যেখানে একজন সাধারণ প্রার্থী 5ম থেকে 6ষ্ঠ প্রচেষ্টায় এই নির্দিষ্ট পরীক্ষাটি পাশ করতে সক্ষম হবেন। একজন বিশেষজ্ঞ ওই ওয়াইন টেস্টিং পরীক্ষাটি পাশ করার জন্য কমপক্ষে 3টি প্রচেষ্টা গ্রহণ করবেন। শেষ ধাপে আবেদনকারীদের নিশ্চিত করতে হবে যে তারা সঠিক বছর, তারিখ এবং অঞ্চলটি জানে যেখানে ওয়াইনটি তৈরি করা হয়েছিল। এটিকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ওয়াইন পরীক্ষা করে তোলা হয়েছে। এই ছিল 2024 সালে বিশ্বের সবচেয়ে কঠিনতম পরীক্ষার একটি জিস্ট। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্টে আপনারা কোন পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছেন জানাতে ভুলবেন না। আর এরকমই আরো নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।